হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রাইমারি হেলথ কেয়ার বিডি থেকে সাথে আছি মহসিন রেজা। হ্যাঁ, বলেন কি জানতে চান? জি ভাই। ভাই তো আমি হলো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। আমার সাথে অনেক ফ্রেন্ডও ছিল একসাথে প্রায় ১০-১২ জন। তো হাঁটার সময় কি হইছে যে একটা কুকুর রাস্তায় সুন্দর মতো বসেছিল। তো আমার পাঞ্জাবির একটা অংশ তার মুখে একটু টাচ লাগতে পারে ১ সেকেন্ডের জন্য। আচ্ছা, তো ওই জায়গাতে আমি আমার মানে হাতটা দিছিলাম। তো হাতে একটু মানে স্ক্র্যাচ ছিল। নখের উপরে যেমন স্ক্র্যাচ থাকে। হুম। তো ওই কাপড়ে হাতটা দিলে যদি লাগে তো কিছু হবে কি? সরাসরি যদি লালা থাকে, ওখানে যদি আপনার সরাসরি লালা আপনার টাচ লাগে, দেখেন দেখেন বেশি হবে কি? কথা ক্লিয়ার আসছে না। আপনি একটু আবার বলেন প্রশ্নটা। প্রশ্নটা আবার করেন। মানে ওই মানে একটু আঙ্গুলের স্ক্র্যাচ ছিল তো ওইটা কাপড়ে যদি লাগে তো কিছু হবে কিনা? যদি কাপড়ে যদি লালা না লালা থাকে, সামান্য থাকে। সামান্য থাকলে সেক্ষেত্রেও ইয়ে থাকে। স্ক্র্যাচটা মানে কেমন? কি উন্মুক্ত ক্ষত? মানে আপনার আ ব্লাড বের হইছে এমন এমন ইয়ে ক্র্যাক এরকম কিছু? ছবি দেখেন স্যার মানে ওই নখের উপরে থাকে ওরকম। নখের উপরে একটু ছিলে গেছে একটু ছিলা। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আসলে এটা মানে এটা মাইনর একটা ইয়ে ধরা যায়। তবে এই ক্ষেত্রেও তো ব্লাড ভেসেল গুলা চলে আসে মানে আপনি দেখবেন। স্যার ২৪ ঘন্টার মধ্যে মানে সেরে গেছে। ২-৩ ঘন্টার মধ্যে প্রায় সেরে গেছে। মানে একটু স্ক্র্যাচ ছিল। নখের উপরে ওই একটু ইয়া হয় না? ওই আরকি। বুঝতে পারছি। কিন্তু আপনার সাথে তো মনে হয় আমি এর আগেও ২-১ বার কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি প্রিভিয়াসলি তো জি ভাই। তো ভ্যাকসিনেটেড না? জি ভাই আমি প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমি ০৩-৭ নিয়েছি। হুম। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। ০৩-৭ নিছি আইডিতে। তো আবার নিছি ২৫ মাস। যে আজকে ২৮ দিন হলো। হুম, ৫ টা নিছি প্রায়। মানে সব মিলে ৫ টা ডোজ হইছে। হুম, হুম, হুম। হ্যালো? হ্যাঁ, বুঝছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ। ০, ৩, ৭, ২৫ এবং ২৮। আচ্ছা, হ্যাঁ। তো 037 এটা 25-28 হ্যাঁ। 25 আর 28 হ্যাঁ, বুঝতে প্রায় পারছি। ৫ টা। ৫ টা শট নেওয়া হয়ে গেছে। তো ভাই এগুলাতে কিছু মানে একটু মানে ওরা তো মানে ১০০% একবারে সঠিকভাবে দেয়নি। একটু মানে এদিক সেদিক ছিল। আইডিতে দিছে কিন্তু মানে ইয়া হয়েছে মানে দ্রুত দিছে কেউ ঝাঁকাইছে। আমি খেয়াল হুম, করছি। আজকে একটা নিছি হুম, ২৮ তমরটা। হুম। তো দেখলাম ঝাঁকা একবারে ফেনা করে দিছিল। কিন্তু ইনজেকশনে ফেনা হয়নি। ভায়োলে ফেনা ছিল, ইনজেকশনে ফেনা ছিল না। এর ভিডিও দেখছিলাম তো একটু যদি বলতেন। আচ্ছা, জেনারেলি হচ্ছে এটা তো ঝাঁকানো নিষেধ। এটা এমনিতেই হচ্ছে গুলে যায়। ওরা সময় বাঁচানোর জন্য এই কাজটা করে। হুম, হয়তোবা ওই যে ট্রেনিংটা ফুলফিল হুম, করেনি আরকি। ওইখানে তো এটা বলে দেয়া হয় যে এটা ঝাঁকানো হুম, যাবে না কোনোভাবেই। তো যাই হোক ঝাঁকিয়েছে যেহেতু, হ্যাঁ, ওই ঝাঁকানোর কারণে যে ফোমটা হয় সেটার জন্য আসলে ওই যে আপনার ফোড়া হওয়ার চান্স থাকে নেক্সট ডে। আর আইডিতে তো এমনিতে হচ্ছে জি টিকার ভাই। পরিমাণটা থাকে কম। 0.1 হ্যাঁ, মানে ওই 10 ইউনিট এরকম ইয়ে থাকে আরকি। তো হ্যাঁ, আ জি ভাই। তো তখন তো আর আসলে ফোম বেশি একটা থাকে না। কারণ টিকার পরিমাণে থাকে কম। ফোমটা ওরা বের করে তারপরে হচ্ছে আপনাকে দেয়ার চেষ্টা করে থাকে আরকি। তো যাই হোক এটা যেভাবে দিছেন সমস্যা হ্যাঁ, নাই। হ্যাঁ। কিন্তু এই যে ২৫ ভাই তারিখে আরেকটা সমস্যা। ২৫ তারিখে যেটা হ্যাঁ, এটা হ্যাঁ, শেষ করি, এটা শেষ করি। ২৫ তারিখে যেটা দিছেন, ২৫ তারিখেরটা তো দরকার ছিল না। আপনি হ্যাঁ, ০৩ ৭ ২৮ এভাবেও কিন্তু হইতো। আচ্ছা দিছেন যেহেতু সমস্যা নাই। ভাই ৫ টা শটে হয়ে যায়। হ্যাঁ, তো হলো ভাই মানে মানে ওই যে ওরা কি করছে মানে ওই জায়গাটা খুলে নাই। ২৫ তারিখেরটা ফুল ছিল। বাসায় যে একবারে মশার কামড়ের মতো ফুলেছিল বড়। ২ দিকে। আচ্ছা, আচ্ছা। মানে উনি যে ২৫ তারিখে যিনি দিছে উনি মানে একবারে ৬ মিনিট রিকনস্ট্রাক্ট সময় দিছে ঝাঁকায়নি। ওনাকে জিজ্ঞাসা করে আপনি কি ঝাঁকানো করছেন? আমার হাতের কাজ কখনো ঝাঁকায় না। আমি কখনো ঝাঁকাই না। তো ওনারটা সঠিক ছিল। কিন্তু এই যে ২৮ তারিখ যেটা দিলাম উনি আবার ঝাঁকাইছে। হুম। তারপর আবার দেওয়ার পর সাথে ওই যে তুলা আছে না? সাথে তুলে দিয়ে আমাকে বলছে টিপে ধরো। তো টিপে ধরেছে আর ফুলেনি। মানে একটু মানে লাল হয়নি বা ওই জায়গাটা। মানে ওই তুলাটা দেওয়ার কারণে কি টিকা বের হয়ে আসছে নাকি? মানে ইনজেকশন তোলার আইডিতে পর যে তুলা ঢুকাই দিছে। আইডিতে দিলে তো আপনার জেনারেলি হচ্ছে ইয়ে হয় না। জেনারেলি হচ্ছে আপনার আইডিতে দিলে মানে আ টিকা বের হওয়ার তো চান্স নেই। এই ফ্লুইডটা বের হওয়ার চান্স নেই।
তুলা ছাড়াও দেখা যায় আপনার এটা তুলা যদি দেয়, তুলা দেয়া না দেয়া সমান। এমনিতে তো কিছু আসে না। আইডিতে হ্যাঁ দিলে এটা বের হওয়ার সুযোগ নেই। বুঝতে সুযোগ পারছেন? নেই, কিন্তু তুলা দিলে কোনো সমস্যা হবে যে ফুলে নাই, যে ভাই ব্যথা লাগছিল ভালোই, কিন্তু ফুলে নাই, তুলা দিয়ে টিপে দেওয়ার কারণে হয়তো ফুলে নাই, আর এখন পর্যন্ত ফুলেনি, মানে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যথা লাগছিল ভালো। এক সময় ব্যথা লাগছিল ইনজেকশন, মানে আইডি দিছে নাকি চামড়ার উপরে সম্ভবত হ্যাঁ, আইডিতে দিছে, মানে তাই না? যদি হয় সেক্ষেত্রে ব্যথা হয় অনেক, অনেক ব্যথা হয়। এমনিতে চামড়ার নিচে চলে গেলে তখন আর ব্যথা হয় না। হ্যাঁ হ্যাঁ, ব্যথা ব্যথা হয়েছে কিন্তু ফুলেনি, মানে ভেজা ফোলা দেখিনি বা কোনো মানে দাগ দেখিনি, কিন্তু 25 তারিখে একটা দাগ দেখা গেছিল। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, তাও সমস্যা নেই। এখন কি আপনি তো 037 তো নিছেন। 037 তো নিছেন। 037 এমনিতে নিলেই এটা তো একটা পূর্ণ মাত্রা হিসাবে ধরা হয়। তো ওইটার আপনার দেখা যায় ওই সুরক্ষা কালটাই তো ৩ মাস। এখন এইগুলা যেগুলো অতিরিক্ত নিছেন হ্যাঁ সেগুলো তো হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে। অতিরিক্ত আবার এরকম প্রোটোকলও আছে যে আপনার ওই যে ২৮ তম দিনে একটা দিলে হয় আরকি। ৭ম দিনের পরে ২৮ তম দিনে দিলে একটা হয়। তো এখন যেহেতু আপনি ও মাঝখানে ২৫ টাও দিছেন, তো এখানে আপনি হিসাবে হচ্ছে ওভার প্রটেক্টেড, হ্যাঁ? হ্যাঁ, ওভার প্রটেক্টেড সেই ফুল আছে আন্টি। এখন আসলে এটা ওরকম বড় কোনো সমস্যা না। হ্যাঁ যে ঘটনাটা হ্যাঁ আপনি আমাকে বললেন এটা মানে খুব বেশি বড় সমস্যা না। এটা যদি ওই লালাটা আপনার এই ইয়েতে যদি ঢুকেও থাকে সেই ক্ষেত্রে আপনি তো টিকা দেয়াই আছেন। সেই ক্ষেত্রে কোনো ভয় নাই। জি ভাই, টিকা না দিতেন তাহলে কিন্তু হয়তোবা ভাই বলতাম যে কিন্তু WHO র কিন্তু একটা মতে হ্যাঁ, হ্যাঁ, বলুন। এখন একটু যদি একটু ঝাঁকানির কারণে বা দ্রুত দেওয়ার কারণে যদি মানে একটু সমস্যা হয়, টিকাটা কাজ না করে, তাহলে তো আমার বিপদ, জলাতঙ্ক তো মানে 100% মৃত্যু হার, মানে একটু ভয় মানে খুব লাগতেছে। ঝাঁকানোর জন্য যে টিকাটা মানে ইয়ে হয়ে যাবে, বাতিল হয়ে যাবে এরকম তো আসলে তথ্য পাওয়া যায় না। তবে ঝাঁকাইতে মানা করা হয়। এটা যেন ওই যে ফোম হয়ে যায় তো অনেক। এইজন্য হচ্ছে ঝাঁকাইতে মানা হ্যাঁ করা হয় আরকি, হ্যাঁ? এজন্য ঝাঁকাইতে মানা করা হয়। মানে অনেক ক্ষেত্রে এটা বাতাস ঢুকে ইয়ে হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ১ টা মিনিট। একটু ইস্যু ছিল। হ্যাঁ, আচ্ছা যেটা আপনাকে বলছিলাম যে বা আপনি যেভাবে দিছেন মানে ওইটা ফোমের ব্যাপারটা চলে আসে তো মানে একটু ফেনা হয়ে যায়। এইজন্য হচ্ছে এটা ঝাঁকাইতে মানা করা হয়। আর এটা এমনিতেই হচ্ছে ও আচ্ছা, গলে যায় আরকি। এমনিতেই গলে যায় ওই 1 মিনিটে? ১ মিনিটে না মিনিমাম বা ২ থেকে ৩ মিনিট তো সময় দিতে হবে। ৩ মিনিট সর্বোচ্চ। তো ভাই, হ্যাঁ, তো হলো যদি 3 মিনিটের আগে কিছু ডোজ দিয়ে দেয় মানে কেউ কেউ, তাহলে তো সমস্যা, তাই না? সেই ক্ষেত্রে তো কাজ করবে আসলে না। ব্যাপারটা কি মানে এটা তো হচ্ছে একটা ইয়ে থাকে। যেই মানে ইয়েটা থাকে আপনার ভায়ালটা থাকে ওটার মধ্যে একটা কেক মানে ওই যে ট্যাবলেটটা থাকে। তো পানিটা যখন মেশায় হ্যাঁ এটা ধরেন ১ মিনিটে হ্যাঁ যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এটা যদি সম্পূর্ণ ডিসলভ যদি না হয়, মানে দ্রবীভূত যদি না হয়ে হ্যাঁ থাকে সেক্ষেত্রে তো ওই হ্যাঁ যে 0.1 এর মধ্যে রেশিওটা মানে ওই যে ৩ মিনিট রাখার কারণে মানে যেভাবে হচ্ছে রেশিওটা থাকবে 0.1 এর মধ্যে বা 0.2 এর হ্যাঁ মধ্যে। তো এটা যদি ১ মিনিট হ্যাঁ আগে হ্যাঁ নেয় হ্যাঁ, সেক্ষেত্রে যদি এটা সম্পূর্ণভাবে যদি এটা মানে দ্রবীভূত না হয় সেক্ষেত্রে তো রেশিওটা একরকম থাকবে না। তাই না? এটা তো বোঝাই যায়। জি ভাই। এখন যদি হ্যাঁ ঝাঁকানোর কারণে এখানে আরেকটা ব্যাপার আছে। ঝাঁকানোর কারণে যদি এখন এটাকে আ মানে দেখা যায় প্রেশারাইজ করে মানে এটাকে যদি গলিয়ে ফেলা হয়, হুম, সেই ক্ষেত্রেও হতে তাহলে পারে। তো প্রোটিন নষ্ট হতে পারে। প্রোটিন আ গুগলে দেখলাম প্রোটিন। প্রোটিন নষ্ট হওয়া বলতে কি মানে একদম যদি অ্যাগ্রেসিভ ভাবে ওই যে এটাকে কি বলে? ভেগোরিয়াসলি যদি মানে খুব এমন জোরে ঝাঁকায় যেটা হচ্ছে একবারে খুবই ইয়ে লেভেলের, সেটা হলে সমস্যা হবে। এখন কি খুব হ্যাঁ জোরে ঝাঁকাইছে? ওইভাবেই ঝাঁকাইছে ভাই, আমি দেখছি। হ্যাঁ এইভাবে জোরে জোরে ঝাঁকাইছে ১০-১২ বার, যে মানে একবার আসলে ফেনা ভায়ালে একবারে ফেনায় এদের ভরে গেছে। এদের কথা কি বলবো বলেন? এগুলা আসলে মানে এই যে আমি যাদের সাথে কথা বলি আপনারা দেখবেন যে মেক্সিমাম একটা না একটা ভুল থাকছেই, থাকছেই। এদের থাকছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে আ এরকম পাই হ্যাঁ না। আপনি তো আমার ভিডিওস বা হচ্ছে যাদের সাথে আমি কথা বলি এগুলো তো আপলোড হয়। আ যেগুলো জি হচ্ছে ভাই। একটু সিরিয়াস নেচার এর এগুলাই আপলোড করা হয়। দেখবেন মানে কোন না কোন ভুল তারা করেই দিচ্ছে। প্রোটিন বাইন্ডিং এ প্রবলেম হয় যদি খুব মানে ভিগোরিয়াসলি এটাকে ইয়ে করা হয় আরকি, হ্যাঁ? এটা তো ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আ তো ভাই 25 তারিখে যেটা দিছে ওটা তো ভালোই দিছে, আমি দেখলাম উনি প্রশিক্ষিত ভালোই। তো ওনারটা ঠিক আছে তাহলে, কিন্তু এই পরের 28 তারিখেরটা যেটা দিছে আর ওই 7 তারিখে উনি একই ব্যক্তি, উনি একটু ঝাঁকাইছে। একটু ঝাঁকাইলে সমস্যা নাই। বাট তাহলে আপনি তো বললেন যে খুব বেশি জোরে ইয়ে করছে। সেক্ষেত্রে তো হ্যাঁ 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 হ্যাঁ, আজকে দেখলাম যে জোরে ঢাকাইছে, ওই দিনও জোরেই ঢাকাইছিল। মানে মানে দুইটা ডোজে একটু সমস্যা গরমিল আছে, আর বাকি তিনটা ওটা মোটামুটি মানে ভালোই আছে। আচ্ছা যাই হোক এখন আসলে ওই যদি এতটাই ইয়ে হইতো টিকা যদি নষ্ট হয়ে যাইত তাহলে ধরেন
ওই রাবিসের ব্যাপারগুলো আমরা আরো মানে খুব বেশি দেখতাম আর কি, সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য মিডিয়া বলেন। হ্যাঁ, তো ভাই ওই যে শুক্রবার একটা আরেকটা নিব নাকি, নিয়ে মানে ভালো, যিনি শুক্রবারেও দেয় উনি, যিনি ভালোভাবে দেয়, তো ওনার থেকে নিতে পারবো এখন আসলে আরেকটা? মানে এখানে যেহেতু আপনি মানে অলরেডি 5টা ডোজ নিয়ে নিছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে ডাব্লিউএইচও মতে এটা রিকমেন্ডেশন আসে না আর কি। হ্যাঁ, ডাব্লিউএইচও মতে তো এটা হয় ভাই, না। আপনি হ্যাঁ যেগুলো হ্যাঁ, দিয়েছেন এগুলো ওভারডোজ, মানে এই 2টা ডোজেরই প্রয়োজন ছিল না। তা এখন আর দেওয়ার ক্ষেত্রে সেটা মানে নাই হবে আর কি উত্তর। ডব্লিউএইচওর যে রেফারেন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রেফারেন্স, সেটা অনুযায়ী হচ্ছে রিস্কটা সেটা কি আপনি না দেয়া ভালো। রিস্কটা কেমন ভাই, ওই যে কুকুরে যেটা বললাম কাপড় থেকে? এগুলা খুব রেয়ার কেস, এগুলো তেমন একটা পাওয়া যায় না, খুবই রেয়ার। যে একটু কাপড়টা চাটাচাটি কিছু নেই, মানে একটু মানে বাইরে যেতে এখন মানে একটু টেনশন হচ্ছে, মানে ঘরেই আইসোলেটেড করতে মন চাচ্ছে, না, মানে এত এত এতটা আপনি আবার ভেঙে পড়লে হবে না। এটা সমস্যা আসলে ফোবিয়াটা, হয়েছে মানে ব্যাপারগুলা। ফোবিয়াটা খুব বেশি হলে তখন এরকম এরকম হয়। হ্যাঁ, তো ভাই 25 তারিখের টিকাটা ঠিক মতো হয়েছে, আর যদি আমি শুক্রবার মানে শনিবার নিছি মানে 25 তারিখে, তারপর মঙ্গলবার নিলাম আজকে, আর আরেকটা আছে, এবার আমি যেহেতু শনিবারে যদি হয়, তাহলে আমি শুক্রবার যদি নিয়ে নিই তাহলে খুব বড় সমস্যা হবে। এখন আসলে যতটুকু দিচ্ছেন এতটুকুর মধ্যে ডাব্লিউএইচও মতে গিয়ে আপনার এটাকে রিকমেন্ড করা যায় না, বুঝতে পারছেন? এখন অনেকে তো এমন আছে যে আমাদের সাথে হ্যাঁ কথা বলছে, আমরা রেফারেন্স বেসড দেখা যায় পরামর্শ দিচ্ছি বা দেখিয়ে বলছি যেটা নেওয়া লাগবে না, কিন্তু হ্যাঁ, অনেকে মনস্তাত্ত্বিক শান্তির জন্য কি করে, মানে আমাদের উপর দিয়ে যাচ্ছে আর কি। তো সেটা হচ্ছে আপনার ইচ্ছা, বাট আমাদের দিক থেকে জি ভাই, রিকমেন্ডেশন হচ্ছে যে এটা দেয়া যাবে না কোনোভাবে, ঠিক আছে? অলরেডি মানে আপনি দিলে, হ্যাঁ হ্যাঁ, ওভারডোজ দিলে যে দেখা যায় খুব বেশি ক্ষতি হবে বা মানে ডাব্লিউএইচও এরকম কিছু বলে না। এরকম অনেকে আছে যারা হচ্ছে এরকম ওভারডোজ দিয়ে বসে আছে, কিন্তু না দেয়া উচিত। জি ভাই। কিন্তু আমি একটা খেয়াল করছি, এইচসি ওরা দেয়নি, ওরা আইডিতেই দিছে সবগুলা প্রায়, আচ্ছা, এই আর তাহলে কি। তাহলে আশা করি তেমন একটা সমস্যা হবে না। এত যদি সমস্যা হইতো মানে তাহলে তো রাবিসের খবর হ্যাঁ, প্রত্যেকদিন থাকতো, হেডলাইনে থাকতো। তাহলে আমি মানে এখন মানে আমি কি বলতে পারি আমি 100% সুরক্ষিত যে 5টা ডোজ দিলাম? হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন। কারণ ৩টাতেই তো হয়ে যায়। এখন ৫টা থেকে অন্তত ৩টা ডোজ তো সঠিক ছিল। অন্তত ৩টা তো ঠিকভাবে 3টা ডোজ সঠিক ছিল বলতে পারছি, ওটাও বলতে পারতেছি না, মানে 5টা সম্মিলিত ভাবে যদি একটু কাজ করে, এই আর কি। আ মানে সবগুলা মানে 3টা তো হয়, 5টা মিলে মানে ইমিউনিটিটা অনেক হাই থাকবে কিনা এইটাই। এটা স্বাভাবিকভাবে থাকবে। কারণ ২৮ দিনের যে ইয়েটা, যেই মানে টিকার ডোজটা সেটা কিন্তু একপাশে নেয়ার নিয়ম। বুঝতে পারছেন? ওয়ান সাইড। হ্যাঁ তো সেই জায়গায় হচ্ছে আপনি তো ২ পাশেই নিছেন। তাও আবার ২ বার করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এবার আপনি হিসেব করেন। তো আপনার ইমিউনিটি লেভেলটা হচ্ছে যে ওই যে যেরকম থাকার কথা নরমালি সেটা থেকে এরকম মানে 2-3x হচ্ছে আপনার বাড়তি থাকবে, এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে। ও আচ্ছা, আর ওই যে ভাই বললাম তুলার কারণে মানে টিকাটা উপরে চলে আসবে কিনা, না, এরকম এটা হয় না। সম্ভব না তাই না, না? না, না, এরকম হয় না। আইডিতে আচ্ছা আচ্ছা, এরকম হয় না। গুগলে দেখলাম তো তাই, না, গুগল সবসময় যে সঠিক ইনফরমেশন আইডিতে। দেয় না। কিছু ভুল ইয়ে দেয়। আপনি জেমিনিকে আস্ক করবেন, মানে মানে ওদেরকে আস্ক করলে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, রেফারেন্স চাইবেন, হ্যাঁ? যে তুমি যে কথাটা আমাকে বললা, জি ভাই। এটার মানে দেখা যায় সপক্ষে একটা প্রমাণ বের করে দেখাও। সিডিসি থেকে দেখাও বা ডব্লিউএইচও এর কোনো রেফারেন্স আছে কিনা দেখাও। হ্যাঁ থাকলে ওটা কই লিঙ্ক দাও। এমনি জিজ্ঞাসা করবেন। দেখবেন তখন আর ঠিক দিতে পারবে না। হ্যাঁ, তো ভাই ওই যে ইনজেকশনটা আছে না, ওই ইনজেকশনটাতে যখন ওরা মানে ফেনাওয়ালা ভায়াল থেকে ইনজেকশন থেকে তুললো, তখন ইনজেকশনটা একবারে মানে মানে ফুল ছিল, ওরা আরেকটু টিকা মানে উপর থেকে বের করে দিছে, মানে সমান করছে, কিন্তু ইনজেকশনে কোনো ফেনা ছিল না, ইনজেকশনটা মানে পরিপূর্ণই ছিল, ওরা মানে পরিমাণ মতোই নিছে, তাহলে তো ঠিকই দিছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, এরকম হলে ঠিকই দিছে, ঠিকই দিছে। ফোম তো আপনাকে দিবে না। কারণ ফোম দিলে তো আপনার এখানে বাতাস জমে ফোড়া হয়ে যাবে। হ্যাঁ মানে মানে একটু টিকাটা একটু হালকা টাচ দিয়ে উপরে একটু মানে একটু পানি বের করছে, বের করার পর সমান করে দিছে, আমি কোনো ফেনা বা কিছু দেখিনি আর ইনজেকশনে। আর জেনারেলি হচ্ছে আপনার এইরকম এই অনিয়মটা এটা হয়ই। বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আই মানে দেখা যায় আইডি তো দেয় না অনেক সময়। এসসি দিয়ে বিদায় করে দেয়। এমন ঘটনাও তো আছে অনেক। তো এ আমি বলছি, তো ওনারা বলতেছে যে আমাদের এগুলা শিখাতে তুমি আসিও না, তুমি কার থেকে শুনছো কি করছো, আমরা এইভাবেই দিচ্ছি, কোনো কমপ্লেন আসেনি।
এতদিন 1-1.5 মাস 2 মাস ধরে সবাইকে দিচ্ছি, আমি আসি নাই ধরে। শিখে দিচ্ছি যে ঢাকায় না, তো বলতেছে না থাকলে হয়, এরকম মানে শুনে না কথা। ওরা আসলে মহিম ভাই এরকমই, ওরা ওদের কথা বলে লাভ নাই। সরকারি কাজগুলোতে আপনি আপনারটা ষোলো আনা বুঝে মানে আনতে হবে, এই হচ্ছে কথা আর কি, যতটুকু সম্ভব। ঠিক আছে। ভাই হ্যাঁ, আমি শুক্রবার একটা সুন্দর মতো দিয়ে আসবো, আপনি আমাকে নিশ্চয় দেবেন যে আমার কোনো সমস্যা হবে না। ঈদটা আমি মানে একটু মানে ভালো মতো না করতে চাচ্ছি, সেটা মানে টেনশন ফ্রিতে। সেটা তো শুনুন, 2টা করে তো সেটা হয়ে যাবে না, 25 সেটা তারিখ। সেটা হচ্ছে আমার মানে বলার কোনো এখতিয়ার তো নাই, আর আমি তো নিজ থেকে কিছু বলতে পারি না। আমি যতগুলা দেখা যায় যে জি ভাই। মানে কথা বলি, সবগুলার কিন্তু সপক্ষে প্রমাণ আছে, রেফারেন্স আছে, ওইটা অনুযায়ী হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলি। আর আমার কিন্তু এই যে এই জি ভাই। জলাতঙ্ক টিকা প্রেসক্রাইব করার কোনো রাইট নেই। আমি হচ্ছে একজন বিকল্প ধারার চিকিৎসক। এখন মানে বর্তমান হচ্ছে তবুও ভাই, হেলথ হ্যাঁ। রিসার্চার, মানে আমি এখন প্র্যাকটিস ছেড়ে দিয়েছি অনেক আগেই। দ্যাটস হ্যাঁ, ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট রেফারেন্স বেসড এই পরামর্শটা দিই। তো সেখানে তো আমি এটা রিকমেন্ড করতে পারি না। এখন আমার কাছে যে রেফারেন্স আছে সেটা অনুযায়ী দিতে পারব, মানে আপনি দিতে পারেন না। ঠিক আছে? এখন যদি আপনি তারপরে হচ্ছে যে এইটার বাইরে যেতে চান, সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার রেসপনসিবিলিটি। এটার ব্যাপারে আমি আপনাকে ইনডালজ করতে পারব না। কিন্তু এই যে ফোবিয়া আসতেছে, যে এখন আমি কি করব? ওবিএস মানে যদি খুব খালি বেশি দিতেই মন হয়, চাবে, দেখবেন এটা দিব আবার দিতে মনে হবে। না সেক্ষেত্রে আসলে আমি বললাম না যে আপনি মানে কোনো এরকম সাইকোলজিস্ট যারা আছে ওদের সাথে সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, আচ্ছা। ওদের সাথে একটু ইয়ে করেন, পরামর্শ করেন। ওদের মানে একটু। তো ভাই আপনি আমাকে মানে 100% কেন 1000% শিওরিটি দেন যে আমার কিছু হবে না, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। এখন আসলে সব তো দেখা যায় যে মানে আপনার ঘটনা মূল্যায়ন করলে তো আসলে পরিস্থিতি একেক সময় একেক রকম থাকে। ঠিক না? এই যে আপনি হ্যাঁ, শূন্য সময় হচ্ছে একরকম ছিল, তৃতীয় সময় একরকম ছিল, সপ্তম সময় একরকম ছিল। তো জেনারেল হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়ই। ঠিকঠাক মতো টিকাগুলো যে একপাশে ফুলে একপাশে ফুলে না, এরকম ঘটনা আমি মানে অহরহ পাইছি। যাদের সাথে আমি কথা বলছি, অহরহ পাইছি। জি ভাই। তো এটা খুবই কমন ব্যাপার। এর জন্য মানে জলাতঙ্ক হয়ে আপনার দেখা যায় মারা যাওয়ার এরকম কোনো প্রুফও পাওয়া যায় না। জলাতঙ্ক হয়ে গেছে। জি। তো আ আর আমি তো ভাই শেষ টিকা নিছি সেই ধরেন 28 দিন হচ্ছে আমি প্রথম টিকা নিছি, এতদিনে তো অ্যান্টিবডি একবারে মানে হয়ে যাওয়ার কথা। অ্যান্টিবডি একটু তো হলে ঢুকছে তো, হ্যাঁ, ৭ম দিন থেকে তো অ্যান্টিবডি শুরু হয়ে যায়। আর যদি আপনার ৭ম যেভাবেই দেওয়া হোক। হ্যাঁ, ৭ম দিনে হচ্ছে আপনার ওই যে মানে ৩ টা শর্ত দেয়া হয়। মানে ৩য় শর্তটাই তো ৭ম দিন থাকে। তো যদি ২ টাও দেয়া হয় এর হ্যাঁ, আগে, হ্যাঁ, হ্যাঁ। অনেক ক্ষেত্রে ২ টা হইলেও কিন্তু আপনার অ্যান্টিবডি গ্রো করে। পিআরইপি মতে আরকি, মানে ওই যে আপনার আ দেখা হ্যাঁ, যায় কামড় পূর্ববর্তী টিকার হিসাব মতে সেটা ইয়ে করা হয় আরকি। তো এখানে ভয়ের কোনো আমি কারণ দেখি না। এটা আপনার ওভারডোজ হচ্ছে। আর আপনি যদি নিতে চান নেক্সট এ, সেটা আপনার মানে দায়বদ্ধতা। এটা আমি আপনাকে কোনোভাবেই মানে যেটা WHO বলে না, সেই জায়গায় হচ্ছে আমি কোথাকার কে? আমি তো WHO মানে হ্যাঁ, জি রেফারেন্স ভাই। অনুযায়ী হচ্ছে ইয়ে করি। তো সেটা আমি কখনোই আপনাকে নিলে ইয়ে করতে পারব না। নিলে ভাই 3 মাস পর নিব নাকি? ৩ মাস পরে WHO যেটা বলছে যে নেয়ার ক্ষেত্রে আপনি যদি আবার কামড়-আঁচড়ের শিকার হন, তাহলে নিতে হবে। এমনিতে তো নিতে বলে নাই। যদি এমনি নিয়ে তাও তো অত সমস্যা হবে না, তাই না? এমনিতে 3 মাস পর এমনিতে বা হচ্ছে এরকম। আমরা মানে প্র্যাকটিক্যালি দেখছি যে যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, যেমন ভেটেরিনারি হ্যাঁ, ডাক্তার, হ্যাঁ, তারপর হচ্ছে শুনছি ভাই ওটা। ওরা হচ্ছে ৩ মাস পর এভাবে বুস্টার দিয়ে ফেলে। আমি এরকম অনেককে চিনি, তো অনেক পরিচিত হ্যাঁ, আছে। জি ভাই। তো আমার তাহলে মানে আমি এখন রেবিশ নিয়ে আমার কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তাই না? একদম। তো ঠিক আছে মহিম ভাই, অন্য একটা কলের সময় চলে ঠিক আসছে। আছে। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, হ্যাঁ? আচ্ছা ভাই, ওই 2টা ভিডিও, এই 2টা ভিডিও একটু অ্যাটাচ করে দিয়ে দিন না ইউটিউবে। আচ্ছা ঠিক আছে। আমি একটু পরে একটু শুনবো। ঠিক আছে, ঠিক পর্যায়ক্রমে আছে ভাই। এগুলো আপলোড হয়ে যাবে, আসসালামু সমস্যা নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম।